সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে ঈদ মোবারক। আজকের সুন্দর একটি দিনে আমাদের এলাকার খুব সুন্দর একটি জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি, যেখানে আমি মাঝে মধ্যে যাই। আপনাদেরকে দেখাবো এই জায়গাটি আসলে অসম্ভব সুন্দর একটি জায়গা। আমি মাঝে মধ্যে অবসর সময় পেলেই এই জায়গাটিতে একটু ঘুরে আসার চেষ্টা করি। আজকে আপনাদেরকে এই জায়গাটি একটু দেখানোর চেষ্টা করব। এখানে আশেপাশে এলাকার বিভিন্ন জায়গা থেকে এই রাস্তাটিতে আসলে ঘুরতে আসে। এখানে বিকালে, পড়ন্ত বিকালে আসলে আসলেই মন ভালো হয়ে যায়। একদম প্রাকৃতিক একটি মনোরম দৃশ্য এই এলাকাটি, যেখানে আসলে আপনাদের গেলে ভালো লাগবে। আশা করি আপনাদের এই জায়গাটি সবারই ভালো লাগবে। এই যে সেই জায়গাটি এই রাস্তা থেকে শুরু হয়েছে এবং আশেপাশে বিভিন্ন ধানের ক্ষেত থাকলেও একেবারেই প্রাকৃতিক একটি জায়গা এবং পর্যাপ্ত বাতাস লাগে। গরমের দিনে অনেকেই দেখেন, এই যে আশেপাশে দেখা যাচ্ছে যে ধানের ক্ষেতগুলো, এইগুলো আসলে দেখলে খুবই ভালো লাগে এবং অনেক বাতাস লাগে। এই জায়গাতে আসলে গরমের দিনে খুবই প্রশান্তি অনুভব করবেন যে কেউ। আর চারিপাশে সবুজ আর সবুজ। দেখেন, ঈদের দিনে আসলে অনেকেই এখানে এই রাস্তাটিতে আসলে বেড়াতে এসেছে, দেখা যাচ্ছে। দেখেন, আর কত সুন্দর সবুজ ফসলের মাঠ, আশেপাশে খুবই সুন্দর জায়গা। দেখুন, দেখা যাচ্ছে আসলে এই জায়গাটি আসলেই সুন্দর। আমার ক্যামেরাতে আসলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু দেখেন আসলেই ভালো লাগে এই জায়গাটি। আপনারা চাইলে এখানে বেড়াতে আসতে পারেন বা এখানে সময় কাটাতে আসতে পারেন। দেখেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ, অপরিচিত মানুষ, তারা এই রাস্তাটিতে আসলে হাঁটার জন্য বা সময় কাটানোর জন্য আসে। আজকে ঈদের দিনে আসলে বেশ কিছু মানুষ এখানে আসছে। আমি ক্যামেরাতে সবার ছবি আসলে নিয়ে আসলাম না, যেহেতু অনেকটা ব্যক্তিগত বিষয়টি। দেখুন, চারিদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। আসলে দিন দিন কিন্তু আমাদের দেশে এই প্রাকৃতিক দৃশ্যটি আসলে বিলীন হয়ে যাচ্ছে। আসলে কিছুদিন পরে বা কিছু বছর পরে হয়তো এখানে বা বাংলাদেশে এই সবুজ দৃশ্যগুলো আসলে নিতান্ত, দেখুন, এই আরেকজন অনেক দূর থেকে আসছে গাড়ি নিয়ে এই এলাকাটি বা এই রাস্তাটি আসলে পরিদর্শনের জন্য। যেটা বলছিলাম যে কিছুদিন পরে হয়তো আমরা এই সবুজের সমারোহ যে জায়গাটি, এটা আসলে হয়তো চোখে দেখতে পাবো না। কারণ চারিদিকে মানুষের ঘনবসতি হওয়ার কারণে দিন দিন আমাদের বাড়ি ঘর বা মার্কেট এইগুলো হওয়ার কারণে বা বিজনেস পারপোজে বিভিন্ন বিল্ডিং হওয়ার কারণে আমাদের এই সবুজ যে বিষয়টি, সেটি আমাদের দেশ থেকে দিনে দিনে কমে যাচ্ছে। রাস্তাটি কেমন লাগছে আমার ক্যামেরায় আমি জানি না, কিন্তু আসলেই সুন্দর। বা এখানে আসলে একটা অন্যরকম অনুভূতি, আপনারা না আসলে এখানে বুঝতে পারবেন না। আমি সময় পেলেই কিন্তু এই রাস্তার পাশে এসে বসে থাকি, দাঁড়াই। আমি একাও আসি অনেক সময়। তো যাই হোক, আজকের ঈদের দিনটি সবার কেমন লাগছে বা কেমন কাটছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আসলে আমি ওইভাবে কোনো ব্লগার না, তারপরেও মনে হলো যে রাস্তাটি একটু সবার কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেই। আর যদি আপনাদের কারো এই ধরনের ভিডিও বা এই ধরনের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব মাঝে মধ্যে আমার এই কাটানোর সময়গুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আপনারা যদি আমার এলাকার আশেপাশে হয়ে থাকেন, আপনারা হয়তো কম বেশি জায়গাটি চিনে থাকবেন। আর জায়গাটি আসলে কোন রাস্তা, দেখুন কত সুন্দর। কোন রাস্তা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখেন, বাইরে থেকে অনেক লোকজন আসছে এখানে ঘুরতে। দেখুন, এখানে বোঝাও যাচ্ছে আসলে কত সুন্দর লাগতেছে। দেখেন, এই রাস্তাটি আসলেই সুন্দর, আসলেই মন ভালো হয়ে যাবে এই জায়গাটিতে। তো যাই হোক, এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আমার সময় পেলে, আমি আমার কাজের বাইরে যদি সময় পাই, এই ধরনের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।